সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অল্প কয়েক মাসের মধ্যেই এইভাবে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ইচ্ছা, তাদের চিন্তা চেতনা, তাদের কৃষ্টি কালচার, হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ 200 বছরের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল। কাজেই সেই জায়গা থেকে আজও আমরা বলতে চাই, যেভাবে 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছিল, আজও বাংলাদেশে 2024 সালের আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে ছিনতাই করার পায়তারা চলছে। এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। আগস্ট বিপ্লবের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়তে হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি দুর্গন্ধময় রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। শেখ হাসিনার রাজনীতি 2 বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তার কথা ছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, খুন করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন। এটাই ছিল 75-এর 15ই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল, কিন্তু তার পূর্বে তার বাবার প্রতিষ্ঠিত 3.5 বছরের বাকশালের কালো আইনের কথা সে ভুলে গিয়েছিল। বাকশালের অন্ধকার যুগের কথা একবার তার মনে পড়ে নাই। 3.5 বছরে কম করে হলেও 30,000 মায়ের কোল খালি করেছিল। সেই যুগের বাকশালই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, লক্ষ্য করুন কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই পরিমাণ প্রাণহানি হয়েছে, যেই পরিমাণ মানুষের শাহাদাত বরণ করতে হয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী 3.5 বছরের বাকশালী আমলে তার চেয়েও বেশি মায়ের কোল খালি করেছিল তারা। এর অনিবার্য পরিণামে ঘটেছিল 15ই আগস্টের অভ্যুত্থান। সে কথা ভুলে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রতিশোধ গ্রহণের। এরপর 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। দুঃখজনক বিষয় হলো, এর চেয়েও বেশি মর্মান্তিক বিষয় হলো, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও। আশ্চর্যান্বিত হবেন হয়তো আপনারা কথাটা কি বলছি আমি। লক্ষ্য করে শুনেন, শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় এখনো পর্যন্ত আছে। সে বলেছিল 75-এর আগস্টে 15ই আগস্ট যখন আমার বাবাকে হত্যা করে 32 নম্বরে সেই বাড়িতে ফেলে রেখেছিল, কোথায় ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা? কেউ তো এগিয়ে আসেনি, একটি মানুষ কি ছিল না? তার এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি এই আওয়ামী লীগের প্রতিও তার কি ক্ষোভ ছিল সেটা প্রকাশ পায়। এজন্য সে ধীরে ধীরে বিগত 50 বছর ধরে পরিকল্পনা করেছে, রাজনীতি করেছে। একদিকে বাংলাদেশকেও সে ধ্বংস করবে, আর একদিকে আওয়ামী লীগেরও 12টা বাজাবে। ব্যাপারটা পরিষ্কার, বুঝার চেষ্টা করেন। আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যেই পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে, এটা চিন্তা করলে আমারও আফসোস লাগে। কি বলবেন? আপনারা না বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুরে সুর মিলায়ে
যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না, বলেছিল। এখন আপনারা এই বাংলাদেশের মানুষ বলেন তো, শেখ হাসিনা পালায় না পালায় না? তাহলে আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, এখন তারা কি বলবেন? শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ, এই জাতি এবং এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করবে।